অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেল নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার সাদর সম্ভাষণ। প্রথমে জানাই আমার ঠাকুর মহারাজের চরণে শতকোটি ভক্তি বিনম্র প্রণাম। আমার মা সুধাংশু বালার চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের জানাই আমি আমার জয় গুরু, জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব। কথা শুধু কথা নয়, আমরা যে কথা বলি বা শুনি তাকে আমরা অগ্রাহ্য করে দিই, কিন্তু ব্রহ্মবিদ গুরুর কথা শুধু কথাই নয়, তাদের মুখনিসৃত কথা আমাদের কাছে অমৃতের সমান। আমরা যদি ঠিকভাবে তা পান করতে পারি তাহলে আমরাও অমৃতময় হয়ে যাব, আমরা অমৃতের সন্তান। তাই আজ ঠাকুর মহারাজ তার পার্শ্বদ কী বলেছেন তা আমি এই পাঠ করব, তা আমিও জানবো, তোমাদেরও জানাবো। কথা শুধু কথা নয়, কথা চলছে। সাধু মহারাজের সঙ্গে আমাদের দুই মূর্তির, তারও কোনো ক্লান্তি নেই, আমারও কোনো ক্লান্তি নেই। এ কি কুম্ভ মেলার মতন পবিত্র ক্ষেত্র বলে? কি জানি, ক্ষেত্রের মাহাত্ম্য তো স্বীকার করতেই হবে। শুনেছি সর্বক্ষেত্রে নাকি 10 বার জপ করলে 108 বার জপের ফল মেলে। তাই এই মহাকুম্ভ ক্ষেত্রে আমাদেরকে সাধুজি কি চোখে দেখেছেন জানি না, একের পর এক প্রসঙ্গ করে তিনি নিজেই তুলেছেন, আলোচনা করেছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন। কোনো বিরক্তি নেই, কোনো প্রশান্তিও নেই। আমরাও 2-3 দিন যাতায়াত করে তার কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম। বিশেষত বাগগীতা সম্বন্ধে আমরা প্রায় কিছুই জানতাম না, তাই তার সমগ্র আখ্যান অংশ, তার তত্ত্ব যাবতীয় বস্তু পাওয়া গেছে। কথা চলছিল জীবাত্মার মধ্যে। তিনি একটি শ্লোক উচ্চারণ করে তার মনটিকে বুঝিয়ে দিলেন। বললেন, শোনো, দেবশ্চ স্থিতস্তস্মিন অপবিন্দু পিরিব পুষ্করে ক্ষেত্রং গং বীজানিহি নিত্যং যোগজিতাত্মকম। এই দেহের পদ্মপত্রে যেমন জলবিন্দু থাকে, সেই রকম একজন দেবতা আছেন যিনি সর্বদা যোগযুক্ত থাকেন। তাকে ক্ষেত্রজ্ঞ বলে জানবে। সত্য রজ তম গুণে জড়িত হওয়ায় সেখানে জীবের স্বরূপ ও প্রতিবিম্ব হয়। এইটিকেই জীবাত্মা বলে, সেটি ঈশ্বরের অংশ। আর ঈশ্বর হলেন পরম ব্রহ্মের অংশ। দাদা বলে উঠল, এটি তো ভগবদ গীতায় ক্ষেত্রজ্ঞ তত্ত্বের মতন শোনাচ্ছে। সন্ন্যাসী হেসে বললেন, জি জি, গীতা মে কেয়া বাতায়া গিয়া ও স্মরণ করো। ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্য ভিধীয়তে এতজ্জো বেত্তি তং প্রভু ক্ষেত্রজ্ঞ ইতি স্থগিতম। এই যে শরীর, এটিকেই ক্ষেত্র বলা হয়। এই শরীরকে যিনি জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশান যেন আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। জয় গুরু, জয় গুরু।